আমাদের h এর সকল সম্ভাব্য মান সংখ্যারেখায় স্থাপন করতে বলা হয়েছে এবং এটা একটি মজার অসমতা, কারণ আমাদের এখানে একটি পরম মানও রয়েছে। তাহলে আমরা যা করব তা হলো আমরা এই অসমতাটাকে h এর পরম মানের সাপেক্ষে সমাধান করব এবং সেখান থেকে h এর মান নির্ণয় করব। তাহলে চলো আমরা সমীকরণের এক পাশে শুধু h এর পরম মান রাখি। তাহলে এটা করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো সমীকরণের উভয় পক্ষে 19 সমস্ত 2/1 যোগ করা। তাহলে এই অসমতার উভয় পক্ষে 19 সমস্ত 2/1 যোগ করি। এটি একটি অসমতা, কারণ এখানে সমান চিহ্ন নয়, একটি অসমতা চিহ্ন আছে, তো যোগ করলাম। বাম পক্ষে এগুলো বাদ যাবে আর আমরা এটাই চেয়েছিলাম। তাহলে আমাদের বাম পক্ষে থাকলো h এর পরম মান, যা ডান পক্ষ থেকে ছোট, এবং এরপর আমাদের 19 সমস্ত 2/1 বিয়োগ 12 আছে। 19 বিয়োগ 12 হলো 7। তাহলে এটা হলো 7 সমস্ত 2/1। তাহলে এখন আমাদের আছে h এর পরম মান, যা 7 এবং 2/1 থেকে ছোট। আচ্ছা, এর অর্থ কি? এর অর্থ হলো দূরত্ব। এটা ব্যাখ্যা করার আরেকটি উপায় হলো, আচ্ছা, পরম মান হলো 0 থেকে দূরত্ব, তাহলে একে ব্যাখ্যা করা যায় এভাবে: h থেকে 0 এর দূরত্ব হলো 7 সমস্ত 2/1 থেকে ছোট। তাহলে 7 সমস্ত 2/1 থেকে ছোট h এর মানগুলো কি? আচ্ছা, এটা 7 সমস্ত 2/1 থেকে ছোট এবং 0 থেকে বড় অথবা সমান। তাহলে h 7 সমস্ত 2/1 থেকে ছোট হতে পারে। কিন্তু যদি এটা ঋণাত্মক হয়, যদি এটার মান ঋণাত্মক 3, ঋণাত্মক 4, ঋণাত্মক 5, ঋণাত্মক 6, ঋণাত্মক 7 পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর ঋণাত্মক 8-এ গিয়ে পরম মান এটার থেকে ছোট হতে পারবে না। তাহলে এটা ঋণাত্মক 7 সমস্ত 2/1 থেকে বড় হতে হবে। তাহলে এর মধ্যবর্তী যে কোনো সংখ্যার পরম মান 7 সমস্ত 2/1 থেকে ছোট, কারণ এই সংখ্যাগুলো 0 থেকে 7 সমস্ত 2/1 ঘর দূরে আছে। চলো আমরা এটা সংখ্যারেখায় স্থাপন করি, যেটা আমাদের করতে বলা হয়েছে। তাহলে যদি এখানে এটা একটা সংখ্যারেখা হয়, এটা 0 এবং আমরা কিছু বিন্দু আঁকি। মনে করি এটা 7, এটা 8, এটা ঋণাত্মক 7, এটা ঋণাত্মক 8। কোন সংখ্যাগুলো 0 থেকে 7 সমস্ত 2/1 ঘর দূরে? আচ্ছা, 7 সমস্ত 2/1 পর্যন্ত সবকিছুই হবে সেই সংখ্যাগুলো। তাহলে 7 সমস্ত 2/1-কে আমরা একটি বৃত্ত দিয়ে চিহ্নিত করি। একই জিনিস ঋণাত্মক 7 সমস্ত 2/1 জন্য সত্য। আমাদের 7 সমস্ত 2/1 থেকে ছোট মান নিতে হবে, তাই ধনাত্মক 7 সমস্ত 2/1 এবং ঋণাত্মক 7 সমস্ত 2/1 কোনোটাই অন্তর্ভুক্ত হবে না। এখন বাকি সব মানই 0 থেকে 7 সমস্ত 2/1 ঘর ছোট বলে সব মানই গ্রহণযোগ্য হবে। ব্যাস, হয়ে গেল।